আমরা চলে এলাম শিয়ালদা প্ল্যাটফর্মে। কোচ নম্বর হচ্ছে B3। অবশেষে গাড়িটা ঢুকে গেল 22317 আপ হামসাফার এক্সপ্রেস। শিয়ালদার থেকে প্রতি সোমবার জম্বুর উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে উঠে পড়ছি। 22-24 এটা আছে B24। একদম রাইট টাইমে গাড়িটা ছাড়লো। খেয়ে দিয়ে একটু ঘুমালাম, একটু এখন লখনৌ। সাহারানপুর আছে, লুধিয়ানা আছে, সাহারানপুরও বড় স্টেশন। হ্যাঁ, তাহলে তো ডাইরেক্ট শিয়ালদা। শিয়ালদা না তো, আমি কিন্তু ওকে বললাম, তখনও বললাম ঠিক আছে তুমি একটাই তো জম্বু স্টেশন থেকে আমরা এখান থেকে 5G সিম নিলাম একটা। এখানে তো রুম নিতে চাইছিলাম, কিন্তু রুমটা এখানে বলছে বুক হয়ে গেছে। দেখি আমরা এখান থেকে 500 মিটার দূরে গিয়ে যদি পাওয়া যায়, দেখা যাক। এই সব খাওয়ার লাইন পড়েছে, সব খাওয়া দাওয়া চলছে। সব খানা দেখতে রাত হয়ে গেছে, অনেক 12টা বাজে। দেখা যাক, এই রাতটা এখন একটা হোটেল নিতে হবে, হোটেলে থাকবো। স্নানটা করে নিলাম। এই যে আমাদের এইখানে বাথরুম, এই যে এই বাথরুমটায় স্নান করে নিলাম। এখন রাত একটা তো এই ঘরটা নিলাম। দেখুন এই রুমটা নিয়েছি, রুমটা সুন্দর, এসি আছে। এই যে 1700 টাকা ভাড়া। আর এখন তো একটু ভাড়া বেশি হবেই, কারণ কালকের থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, পরশুদিন থেকে স্টার্ট হয়ে যাত্রা। সব হাজার হাজার মানুষ আসছে জম্বুতে, যার কারণে 1700 টাকা না এই রুম ভাড়া ছিল। এই রুমটার ভাড়া হয়তো 1000 থেকে 1200 টাকা ভাড়া ছিল। যাই হোক, এখন রাত্রির 1টার সময় রুম পাওয়া মানে একটা বিরাট ব্যাপার। কী বলবো, রাতে একটা অনেক দূর থেকে, আপনারা জানেন তো, সেই কালকে উঠেছি দুপুর 1টায় ট্রেনে স্নান করে নিয়ে এখন স্নান করলাম। এখনও ঘুমাবো, আর দেখছি কে আসছে। সকালবেলায় বেরিয়ে গেলাম হোটেল থেকে, এখন যাবো জম্বু স্টেশন। ওখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করব, কার্ডটা করে নেব। এই দেখুন আমাদের এখান থেকে এই যে RFIDর কার্ডটা এখানে করে নিলাম। এই দেখুন, এই যে এরকম একটা কার্ড দিয়েছে এই অফিস থেকে, এখান থেকে। এটা একদম স্টেশনের গাড়ি, এটাকে মাস্ট করতেই হবে। RFID এখান থেকে না করলে মানে না পাবেন বাসের টিকিট, না কোথাও আপনি যেতে পারবেন না। ওর জন্য আমরা এখান থেকে RFIDটা করে নিলাম। আমার এখানের কাজ শেষ, এখন আমি যাচ্ছি বেস ক্যাম্প দিকে, ভগবতী নগর। ওখান থেকে বাসের টিকিট করে বাসে করে আমরা যাব বালঠাল। বন্ধুরা, আপনার জম্বুর স্টেশন চত্বর ছেড়ে দিলাম, এখন আমরা যাচ্ছি বেস ক্যাম্পের দিকে। এই বাসে করে এলাম, ওখান থেকে 15 টাকা ভাড়া নিল। এই ধরনের বাস চলছে এখানে, 15 টাকা ভাড়া। এখন আমি যাচ্ছি ভগবতী নগর বেস ক্যাম্পে। আমরা চলে এলাম ভগবতী নগর বেস ক্যাম্পে। তো এখানেই দেখুন, ওই যে চেকপোস্ট ছিল, ওখানে চেকিং করলো। এখানে আর একটা চেকপোস্ট আছে আর কি চেকপোস্ট, সব জায়গায় চেকপোস্ট। আইলা বেস ক্যাম্পে ঢোকার জন্য তো এ তো সেই সিকিউরিটি, এত সিকিউরিটি তো এয়ারপোর্টেও নেই গো। একদম সত্যি বলছি, এত সিকিউরিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও নয়। আমরা চলে এলাম বেস ক্যাম্পে। এই দেখুন, এই যে ভাত দিয়েছে, আর এই যে ডাল, আলু তরকারি, আর একটা মিষ্টি নিয়েছি। এখন খেয়ে দেখবো কেমন হয়, খেয়ে দেখি। লঙ্গরের খাবার
2টোর সময় আমাদের এখান থেকে বাসটা ছাড়বে রাত্রবেলা। তো আমরা এখন বাজে 9টা, 9:30 বাজে। তো আমরা এখন ভিজিটে আসলাম যে বাসগুলো দেখে নিচ্ছি, এই কারণেই যে ভোরবেলা আমরা যখন আসবো আমাদের একটু সুবিধা হয়, মানে আমাদের যে বাসটা কোন বাসটা কোথায় কি দাঁড়ানো আছে এখন যদি আমরা দেখে যাই ভোরবেলা আমাদের খুবই সুবিধা হবে, আমরা ফটাফট আমরা বাসটায় উঠে পড়ে পড়তে পারবো। তো দেখা হবে ভোরবেলা, আবার 2টোর সময় দেখা হবে। অবশেষে আমাদের গাড়িটা ছাড়লো এখন। हर गली में, हाँ हर गली में पुलिस CRPF है। ये सब जहाँ पर गली है CRPF। এই আমরা পৌঁছালাম এখন বানিহাল। দেখি এখান থেকে এখন একটু কি আছে ভান্ডারায় দেখে নেব। আমরা ভান্ডারার দিকে যাচ্ছি। ভান্ডারায় ওই যে আমার সাথে কৃষ্ণ আর নাজারা, আর বাইরের নাজারাটা দেখা। ও লোকেশন কি মেঘ হয়েছে। দুপুর হয়ে গেল, এই দেখুন ভান্ডারা আমাদের ওই বাস গাড়ি পার্কিং করেছে, গাড়ি পার্কিং আর এখানে পুরোটাই ভান্ডারার এরিয়া। দেখুন পুরোটাই ভান্ডারা। এই যে আমাদের পার্কিং, এখান থেকে আমরা উঠে আসলাম। এখন যাব ফ্রেশ হয়নি একটু, তারপরে রাত্রিটা থাকার জায়গা খুঁজতে হবে। চলুন, তো কোথায় রাত্রে থাকবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। লাইনে চলো। আরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। চলে এলাম আমরা লঙ্গরে। দেখি লঙ্গরে কি পাই। খিদেও পেয়ে গেছে, বাস থেকে নামলাম। ধোসা নিয়েছি, এই যে একটা বড়া নিয়েছি, এখানে একটা বড়া আর চাটনি। এটা খেয়ে নিই, তারপর দেখছি আর কি আছে। এই যে আমরা টেন্ট নিলাম, এই দেখুন ये अंकल से टेंट ले लिया, आराम से फर्स्ट क्लास टेंट है। यही है घोड़ा वाला भाई, কাল पर्ची काट के रखा था ऑफिस से। আর এখন তো ভোর 4টে, তো সকাল হোক, তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে। এই পয়েন্ট থেকে আমাদের এরকম ঘোড়ায় উঠে পড়লাম।
বৃষ্টি হলেই পুরো জায়গাটা কাদা হয়ে যেত। হ্যাঁ জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি। তো দর্শনের আগে এখানে আমাকে একটু স্নান করে নেবো, স্নান করেই বাবার দর্শন করতে যাবো। ওই দেখুন বাবার দর্শন। হ্যাঁ संजय